হয়েছে অরুণ ভাই, সবসময় মন খারাপ করে থাকেন? আমাকে বলেন, দেখবেন কষ্ট কম হয়ে যাবে। কি বলবো ভাবি, কষ্টের কথা। বিয়ে করে বউ তো আনি নাই, মনে হয় জানি ব্লেন্ডার নিয়ে আসছি, সারাদিন ভ্যা ভ্যা করতে থাকে। অরুণ ভাই, এই কথাগুলো আপনি ভাবির সাথে শেয়ার করেন, দেখবেন কষ্টের সাথে গা ব্যথাও শুরু হয়ে গেছে। আচ্ছা বেবি, আমি তোমার স্বপ্নে কখনো আসি নাই। না জান, তুমি কখনো স্বপ্নে আসনি, তবে মাঝে মাঝে জুমরার স্বপ্নে আসতো। বলো কি, যমরাজ তোমার স্বপ্নে এসে কি করতো? বলতো আমি তোর জান নেব, তুমিই তো আমার জান, তাই তোমাকে দেখিয়ে দিতাম। তুমি সকাল বেলায় রান্না করো, রাইতে করো না, এক বেলার তরকারি কিন্তু ভালো লাগে না। তোমার মনে চাইলে খায়ও দুগানা, মন চাইলে নাই, এক বেলায় তো রান্দি তোমার কপাল ভালো তাই। জানো রুম্পা, এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশে ভাবিদের দিকে তাকাতেও পারে না। এতে গবেষণা করার কি আছে? ঘরে বউ থাকতে আশপাশের ভাবিদের দিকে তাকাবে কেন? তুমি ঠিক বলছো, কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায়। তাই নাকি? তুই একবার লাইক করে দেখ, যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাইটটা টুকরো টুকরো করে ফেলাবো। তোমারে লেগেছে এত যে ভালো। কি ব্যাপার অরুণ ভাই, সকাল সকাল এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? কি যে বলবো ভাবি, কাল রাতে আপনাকে নিয়ে যে রোমান্টিক স্বপ্ন দেখছি, যদি পূরণ হইতো। স্বপ্নে যা খুশি করেন, সমস্যা নাই, শুধু মুখ দিয়ে আওয়াজ করেন না, ভাবি যদি শুনে স্বপ্নের ভিতর ঢুকে পিটাবে। তোমার দুই বন্ধু দেখলাম সেদিন ঝগড়া করতেছিল, কি নিয়ে ঝগড়া করতেছিল? আরে ওদের কথা বাদ দাও, ওরা তো প্রায় সময় এরকম ঝগড়া করে। ঝগড়া তারাই করে যাদের কাজে কর্মের মিল থাকে না, এরা একে অন্যের শত্রু হয়। আরে না, তোমার কোথাও ভুল হচ্ছে, ওদেরকে স্বামী স্ত্রী বলে। আচ্ছা বলো তো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, শুধু একটা জিনিসে ভেজাল নাই, সেটা কি? শোনো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, কম আর বেশি। একটা জিনিসে ভেজাল নাই, সেটা হলো কারেন্ট। বিশ্বাস না হয় ধরে দেখো। জি না, ওতেও ভেজাল আছে। আমি একবার ফ্রিজে কারেন্ট লাগাই রাখছিলাম, তুমি খালি শর্ট খাইছিলে, তোমার কিছু হইছে? বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। অরুণ ভাই, আপনার জন্য একটা মেয়ে দেখছি, কিন্তু তার একটা শর্ত আছে। বলেন কি ভাবি, তাই নাকি? আপনি তার সাথে কথা বলেন, আমি তার সব শর্ত মানতে রাজি আছি। অরুণ ভাই, বিয়ের পরে সে কিন্তু শাড়ি পরবে না, টপস আর জিন্স পরবে। আরে ভাবি, আপনি বিয়েটা শুধু করায় দেন, প্রয়োজন হলে বিয়ের পরে আমি শাড়ি পরবো। এই দেখো, সকাল থেকে আমার হাত চুলকাচ্ছে, মনে হচ্ছে আজকে আমার কাছে টাকা আসবে। আমার থেকে 10 হাত দূরে থাকো, তোমার চুলকনি হয়েছে, আমারও হয়ে যাবে। বাজে কথা বলো কেন? মুরব্বীরা বলে হাতের তালু চুলকালে টাকা আসে। খাউজাইলে আর চুলকাইলে যদি টাকা আসতো, তাহলে বান্দর আর ভাল্লুকরা কোটিপতি হয়ে যেত।